সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমাবার বিনোদপুর হাওড়া সুন্নাহ জামে মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ফরজ বিধান পালন করার জন্য বসার তৌফিক দিয়েছে। এ কারণে সেই রব্বুল ইজ্জতের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু হলো ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত। একজন মুসলিম হিসাবে কেন আমাকে ইলম অর্জন করতে হবে, ইলম অর্জনের গুরুত্ব কি, উপকার কি, তার ফজিলত কি, আর যদি আমরা ইলম অর্জন না করি তার বিপরীত আমাদের কি সমস্যা হতে পারে, কি সমস্যার মধ্যে পড়তে পারি, কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সমবেত মুসলিম, আমরা সকলেই জানি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগে প্রেরিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, ওই যুগটি ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ, কুসংস্কারের জন্য যুগ, জাহেলদের যুগ। ওই সমাজে মানুষ জ্ঞান কি জিনিস, ইলম কি জিনিস তা জানতো না, বুঝতো না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ওই সমাজের জাহেলিয়াত দূর করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহেলি যুগ সম্পর্কে, ওই জাহেলি সমাজ সম্পর্কে আর উম্মতকে বারবার সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমাজকে, ওই জাহেলি সমাজকে দূরীভূত করেই ইসলাম এসেছে। এর মানে আমরা বুঝতে পারি ইসলামের নাম হচ্ছে জ্ঞান, ইসলামের নামই হচ্ছে ইলম। আর এই ইসলামের বিপরীত যে দিকটা আছে সেটি হচ্ছে জাহেলিয়া। তাহলে আমরা দুটি দিক নির্ণয় করলাম, একটি হলো ইলম, একটি হলো জ্ঞান, আর একটি হচ্ছে জাহেলিয়া, যেটি হচ্ছে ইসলাম। আমরা যে ইসলাম পেয়েছি কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি ছিল না? জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কি ছিল না? জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে যখন জ্ঞান নিয়ে আসলো, তখন মানুষ কি করলো? জ্ঞান অর্জন করার ফলে ওই সমাজ থেকে জাহালাত দূর হলো, ইসলাম আসলাম। সমবেত মুসলিম, এই জাহেলিয়া শব্দটি এসেছে জাহেল থেকে, জাহেলিয়াত, যার অর্থ হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি আমাদেরকে কুরআন মাজিদে অসংখ্য জায়গা বলেছেন, আফালা ইয়াকিলুন, তোমরা কি চিন্তা ভাবনা করো না? আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি গবেষণা করো না? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাইতে চেয়েছেন? স্টাডি করার জন্য, পড়ার জন্য। যে বেশি যত জ্ঞান অর্জন করবে সে কি করবে? ইসলাম সম্পর্কে জানতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে জানতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সম্পর্কে সে কি করতে পারবে? তত বেশি জানতে পারবে। সমবেত মুসলিম, যদিও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আফসোস করে বলতে হয়, যেই ইসলামের ভিত্তি ছিল জ্ঞান, যেই ইসলাম এসেছে জ্ঞান চর্চার মাধ্যমে, আজকে সেই সমাজের মুসলিম এই জ্ঞান চর্চা থেকে আমরা কি রয়েছি? অনেক পিছনে পড়ে রয়েছি। শুধু তাই নয়, আজকে আমাদের সমাজে যারা আমরা বক্তা রয়েছে, তারাও মানুষকে এই জ্ঞান চর্চা, জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কি করে না? উৎসাহ প্রদান করে। আজকে যদি আপনি দেখেন, একটি ইসলামী হালাকার কথা বলেন, একটি ইসলামিক জলসার কথা বলেন, যদি একটি মানববন্ধনের কথা বলেন, আপনি হাজারো অনেক লোক খুঁজে পাবেন।
যদি আপনি বলেন যে আসেন আমরা 4-5 জন মিলে সূরা ফাতিহাটা আপনার হয় কিনা, আমরা একটু কোরআন শিখি, কোরআনের তাফসীর শিখি, তাহলে কি করবে না, আর ওখানে আপনি কোনো লোক পাবেন না। কারণ জ্ঞান অর্জন করা কঠিন কাজ। সমবেত মুসল্লিগণ, এই কারণে জ্ঞান হলো তার নাম, যেই জাতি জ্ঞান অর্জন করে উন্নত শিখরে বুঝতে পারে। আজকে শুধু দেশের মধ্যে পদ্মা ব্রিজ করে দিলেন, এটির নাম উন্নয়ন নয়। কারণ এই পদ্মা ব্রিজ করতে যে ইঞ্জিনিয়ার আসছে, সেই ইঞ্জিনিয়ার কিন্তু বাংলাদেশি নয়, সেই ইঞ্জিনিয়ার চায়না থেকে কি করে আনা হয়েছে, ভাড়া করে আনা হয়েছে। এই কারণে অবকাঠামোগত উন্নয়ন কি নয়, উন্নয়ন নয়। আজকে আমাদের গার্মেন্ট শিল্প, কোট প্যান্ট টাই আমরা কি করি, বিদেশে সাপ্লাই করি। তার অর্থ হলো আজকে বাংলাদেশের শ্রমের মূল্য কম বিধায় গার্মেন্ট শিল্প আমাদের থেকে কি নেয়, তারা গার্মেন্ট শিল্প সাপ্লাই করে নেয়। যখন তারা এর থেকে কম দামে পাবে, তারা কি করবে, অন্য জায়গার থেকে ওই জায়গা থেকে কি করবে, ইনপুট করবে। অতএব এটির নাম অবকাঠামোগত উন্নয়ন, উন্নয়ন নয়। যখন একটি জাতি শিক্ষা গ্রহণ করে কি হবে, উন্নতি গ্রহণ করবে, ওটির নাম হলো কি, উন্নয়ন। সমবেত মুসল্লিগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তারপরে সাহাবায়ে কেরাম তারা এমন ভাবে শিক্ষা অর্জন করেছে, তারা এমন ভাবে জ্ঞান অর্জন করেছে, তাদের সেই জ্ঞানের ধার করা জ্ঞান আজকে ইউরোপ আমেরিকা, তারা সেই ধার করা জ্ঞান নিয়ে আজকে তাদের সাম্রাজ্য চালাচ্ছে, আজকে তাদের শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে। সেটি যারা ইসলামের ইতিহাস নিয়ে লেখাপড়া করে তারা বলতে পারে। আমরা একটু পিছনে ইতিহাস জানি। সর্বপ্রথম যখন ক্রুসেডাররা আরব বিশ্ব দখল করার জন্য গেল, এমনকি আরব বিশ্ব দখল করলো, ক্রুসেডাররা সর্বপ্রথম যে মুসলিমদের ইসলামিক যে পাঠাগার ছিল, ওই পাঠাগারে হামলা করেছে। কি কারণে জানেন? ওই পাঠাগার থেকে মুসলিমদের বিশাল বিশাল যে গ্রন্থগুলো ছিল, কিতাবুল কানুন, জাবের আল হাইয়ান, ইবনে সিনার বিখ্যাত বিখ্যাত যে গ্রন্থগুলো আছে, এই গ্রন্থগুলো তারা ছিনিয়ে নিয়ে কি করেছে, অনুবাদ করেছে। অনুবাদ করার পরে তাদের বিশ্ববিদ্যালয়গুলিতে এগুলো দিয়ে জ্ঞান চর্চা শুরু করেছে। আমরা সকলেই জানি যে একটি সময় মুসলিমরা কি করত, স্পেন শাসন করেছে প্রায় 100 বছর। এই যখন মুসলিমরা স্পেনের কর্ণাটকায় মুসলিমদের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করেছিল, যখন মুসলিমরা বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেছিল, তখন লন্ডনের মতো জায়গায় পেশাব পায়খানার জন্য আলাদা কোনো জায়গা ছিল না। অর্থাৎ পেশাব পায়খানা যে ভিন্নভাবে করতে হয়, ভিন্ন ওয়াশরুম করতে হয়, বাথরুম করতে হয়, এটি তারা জানতো না। এটি দাবি নয়, এটি স্বীকৃত। সমবেত মুসলিম, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে ইহুদি ও নাসারারা ষড়যন্ত্র করে এই মুসলমানদেরকে কি করেছে, সেই জ্ঞান অর্জন থেকে পিছিয়ে ফেলে, সেই জ্ঞান অর্জন থেকে দূরে সরে মুসলমানদের বাচ্চাদেরকে গেমস খেলার মধ্য দিয়ে ব্যস্ত রেখেছে। আজকে মুসলমানদেরকে বিভিন্ন খেলা দিয়ে ব্যস্ত রেখেছে, IPL BPL দিয়ে, যেই খেলার সাথে সরাসরি জুয়ার সম্পর্ক রয়েছে। আজকে মুসলমানরা জ্ঞান অর্জন থেকে দূরে, কারণ ইহুদি ও নাসারা চেয়েছে যে মুসলিমরা যেহেতু জ্ঞান অর্জন করা যদি দূরে থাকে, তাহলে আমরা জ্ঞান অর্জন করব, আর মুসলিমরা আমাদের চাকর হিসেবে কি করবে, কাজ করবে। সমবেত মুসলিম, আজকে এই চতুর্মুখী ষড়যন্ত্র করে মুসলমানদেরকে জ্ঞান অর্জন থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে, আর আমরাও সেটি মেনে নিয়েছি। আমরা এই যে মোবাইল দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে নেই, কিন্তু আমি একটি জ্ঞান অর্জন করব, সেই সময়টুকু আমার নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বললেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। সর্বপ্রথম কি করো, জ্ঞান অর্জন করো। ফাআলাম, সর্বপ্রথমে জ্ঞান অর্জন করতে হবে। কার জ্ঞান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সর্বপ্রথম এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কি নাই, কোনো ইলাহ নেই, মাবুদ নেই। তারপরে কি করো, ওয়াস্তাগফির লিযামবিক, তারপরে মুমিন লড়াইয়ের জন্য তুমি কি চাও, মাফ চাও। সমবেত মুসলিম, আমরা জানি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোন আয়াতটি নাজিল করেছিলেন? সূরা আলাকের কোন আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তো পারতেন, অন্য কোনো আয়াত ছিল না? সালাতের আয়াত ছিল, হজের আয়াত ছিল, আরো ইসলামের কত বিধানের আয়াত ছিল, ওগুলো কেন করলেন না? কারণ আপনি যদি জ্ঞান অর্জনই না করেন তাহলে তো সমাজের জাহেলিয়াত দূর হবে না, সমাজের অজ্ঞ দূর হবে না। আজকে আমাদের এই সমাজে যত শিরক বলেন, যত বেদাত বলেন, যত কুসংস্কার বলেন, তার মূল হচ্ছে ওই সমাজে জ্ঞান নেই। আজকে দেখেন, আজকে যেই লোকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত না করে, মাজারের কাছে গিয়ে মাথা নত করতেছে, আপনি গিয়ে দেখেন তার কি নেই? তার জ্ঞান নেই। কারণ তার মধ্যে এই জ্ঞান নেই যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক কি? সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ, সবচেয়ে বড় জুলুম। হয়তো তার মধ্যে এই জ্ঞান নেই, না থাকার কারণে কি করতেছে? সে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দিবে, ওই সিজদা কোথায় দিচ্ছে? মাজারে গিয়ে দিচ্ছে, তার ঈমানটুকু নষ্ট করতেছে। সমবেত মুসলিম, অর্থাৎ সে ঈমান ভঙ্গের যে 10টি কারণ, ওই জ্ঞান তার মধ্যে নেই, অর্থাৎ তার মধ্যে জ্ঞান শূন্য, জ্ঞান নেই। সমবেত মুসলিম, এই কারণে আপনাকে আমাকে আল কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে হবে, যেই কোরআন মানুষকে সফলতার শিখরে নিয়ে পৌঁছাতে পারে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম বিজয় করবেন, তখন আবু উবাইদা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিনের কাছে, যে পাদ্রী বলেছে, অর্থাৎ তৎকালীন যে ফিলিস্তিনের জেরুজালেম যে খ্রিস্টান পাদ্রী ছিল, ওই পাদ্রী বলেছে যে খলিফাতুল মুসলিমিন যদি আসে তাহলে জেরুজালেমের চাবি আমরা কি করব? তার কাছে হস্তান্তর করব। তখন আবু উবাইদা খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিখলেন যে খলিফাতুল মুসলিমিন পাদ্রী বলেছে, যদি আপনি এখানে আসেন তাহলে পাদ্রী আপনার কাছে কি করবে? জেরুজালেমের চাবি হস্তান্তর করবে, আমাদের কাছে নয়। তখন অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন যখন জীর্ণ শীর্ণ পোশাক পরে, উটের মধ্যে চড়ে, বাহনের মধ্যে চড়ে আসতেছিলেন, তার গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক ছিল। কিছুক্ষণ পর পর তার যে সাথে লোকটি ছিল, চাকর ছিল, তার সাথে পালা বদল করলেন, অর্থাৎ কিছুক্ষণ সময় ওমর রাদিয়াল্লাহু বাহনে বসলেন, ওই লোক টানলো, আবার কিছু সময় ওমর রাদিয়াল্লাহু উটের রশি ধরে টানলেন, ওই লোক কি করলো? উটের মধ্যে বসলেন। এই অবস্থা দেখে তখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন যে আমরা এই বিশাল রাজ্য দখল করেছি, এই বিশাল রাজ্য জয় করেছি, আর আমাদের খলিফাতুল মুসলিমিন, আমাদের আমির এই জীর্ণ শীর্ণ পোশাকে হাজির, আমরা এই পাদ্রীর কাছে কি জবাব দিব? যখন কানে কানে গিয়ে এই কথা বললেন, তখন খলিফাতুল মুসলিমিন বললেন যে শোনো, আমরা ছিলাম অজ্ঞ, আমরা ছিলাম মরুভূমির রাখাল, আমাদের কোনো জ্ঞান ছিল না, চিন্তা ভাবনা ছিল না, আমাদের কোনো দাম ছিল না। আজকে এই কোরআনের বরকতে, এই কোরআনের বিনিময়ে আজকে আমাদের এত দাম। অতএব জীর্ণ শীর্ণ পোশাকে কোনো আসে যায় না। যদি এই কোরআনের জ্ঞান আমাদের মধ্যে থাকে, এই কোরআনই পারে একটি জাতিকে কি করতে? উন্নত শিখরে উঠাতে। আর যদি আপনি আমি এই কোরআনের জ্ঞান ইলম অর্জন না করি, তাহলে ওই জাতিকে এই কোরআন একবারে নিচেতে নামায় ফেলতে পারে। যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে বলে গেছেন, যে জাতি এই কোরআনের জ্ঞান অন্বেষণ করবে না, এই কোরআনের জ্ঞান অর্জন করবে না, সেই জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আনাহনু কলিলান ইয়াউমাইযিন, হে আল্লাহর রাসূল, আমাদের সংখ্যা কি তখন কম হবে? তখন রাসূল বললেন যে না, তোমাদের সংখ্যা কম হবে না, অসংখ্য সংখ্যা হবে তোমাদের, কিন্তু তোমাদের জ্ঞান না থাকার কারণে তোমরা সমুদ্রের ফেনার মতো ভেসে যাবে। সমুদ্র ফেনা যেভাবে ভেসে যায়, এরকম তোমরা ভেসে যাবে, তোমাদের কোনো দাম থাকবে না, ইজ্জত থাকবে না, মূল্য থাকবে না। সমবেত মুসলিম, ঠিক সেই 1400 বছর আগের হাদিস যদি আজকে আমরা মিলিয়ে দেখি, যে আজকে 250 কোটি প্লাস মুসলিমদের সংখ্যা,
600 কোটি মানুষের মধ্যে 250 কোটি মুসলিম আমরা, কিন্তু আমরা কি করতেছি? ফিলিস্তিনে মার খাচ্ছি, আমরা বসনিয়াতে মার খাচ্ছি, আমরা চেচনিয়াতে মার খাচ্ছি, হার্জেগোভিনায় মার খাচ্ছি, মায়ানমারে মার খাচ্ছি। অধিকাংশ মুসলিম রাষ্ট্রে আমাদের অবস্থা খারাপ। তার মূল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যদি আমরা এই জ্ঞান অর্জন না করি আমাদের অবস্থা একবারে নিষ্পেষিত হবে, আমাদের অবস্থা ধুলোর সাথে মিশে যাবে, মানুষ আমাদেরকে দাম দিবে না। সমবেত মুসল্লিবৃন্দ, এই কারণে আপনাকে আমাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বলুন, সমান? একটি লোক যে জানে, যেই লোকটি জানে যে এই কাজটি করা শিরক, যেই লোকটি ইলম অর্জন করার মাধ্যমে জানে যে এই কাজটি করা বেদআত, সে কি কখনো শিরক করবে? সে কি কখনো বেদাত করতে পারে? কারণ সে কখনো বেদাত করতে পারে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তারপরে বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তারাই কি সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে, তাই তো? আপনি যদি জ্ঞান অর্জন না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার রব, কোন কাজটি আপনাকে করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাজটি আপনাকে করার জন্য আদেশ করেছেন, কোন কাজটি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষেধ করেছেন, আপনি এটি জানতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে জ্ঞানীরা। এখানে উলামা বলতে শুধু হুজুর নয়, উলামা শব্দের অর্থ হলো জ্ঞানী। যার মধ্যে জ্ঞান আছে তাকে কি বলা যাবে? জ্ঞানী বলা যাবে, আলেম বলা যাবে। আলেম মানে শুধু হুজুর নয়, আলেম অর্থ শুধু হুজুর নয়, আলেম অর্থ যার জ্ঞান আছে, যে জ্ঞান অর্জন করছে সে হচ্ছে আলেম। সমাবেত মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইলম অন্বেষণের জন্য, জ্ঞান অন্বেষণ করার জন্য সামান্য একটু অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেয়, প্রশস্ত করে দেয়। আল্লাহু আকবার। অর্থাৎ আপনি যদি ইলম অন্বেষণ করার জন্য, ধরুন যে আজকে এই বিনোদপুর হাওলাদার বাড়ি সুন্নাহ জামে মসজিদে অনেক মানুষ দূর থেকে আসছে, কি করার জন্য? এখানে টাকা পাবে এই কারণে, কোনো দুনিয়াবি স্বার্থ উদ্ধার হবে এই কারণে? একটু জ্ঞান অন্বেষণ করার জন্য। কিসের জন্য? একটু জ্ঞান অন্বেষণ করার জন্য। যে খুতবা হবে, এই খুতবা থেকে আমি একটু জ্ঞান অন্বেষণ করব। যদি এই জ্ঞান অন্বেষণ করার জন্য কেউ একটু বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে প্রশস্ত করে দিবেন। সমাবেত মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, কি চান? যার কল্যাণ চান তাকে কি করেন? দ্বীনের ইলম দান করেন। অতএব আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে রাসূলের এই হাদিস দ্বারা কি বুঝাইতে চেয়েছেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে ইলম অর্জন, ইলমের জ্ঞান দেন। অতএব আপনি যদি বুঝেন যে ইলম অর্জন করা আমার কাজ না, এই কথা ভাবার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে 1400 বছর আগে স্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখানে কি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি হুজুর? হুজুর বলেছেন বা তলাবুল ইলম বলেছেন? কি বলেছেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখন কথা হলো, যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, মুসলিম পরিচয় দেন, তাহলে আপনার উপরে কি এটি ফরজ হয়ে গেছে, অবশ্যই শিখতে হবে। সমাবেত মুসলিম, কারণ যদি সুন্নাহ হতো, নফল হতো, আপনি পার পাওয়ার কি ছিল? রাস্তা ছিল। এখন কি ইলম অর্জন করা সুন্নাহ, নফল, মুস্তাহাব,
কি ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। সমাবেত মুসলিমবৃন্দ, অতএব আপনাকে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া সফলতা শিখরে কখনোই বুঝতে পারবেন না। সমাবেত মুসলিমবৃন্দ, আর এই জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জনের দ্বারা আপনার আমার কি উপকার হবে একটু দেখেন। যে এই পৃথিবীতে যদি আমরা মৃত্যুবরণ করি, কি করি? মৃত্যুবরণ করি। একটি মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে কি হয়ে যায়? তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আপনি আমি এই পৃথিবীতে জ্ঞান অর্জন করি, কি করি? জ্ঞান অর্জন করি, তাহলে মৃত্যুর পরেও এই জ্ঞান অর্জন যদি অন্য মানুষ আমার কাছ থেকে যে শিক্ষা অর্জন করলো, এটি যদি চলমান থাকে কিয়ামত পর্যন্ত, আমি কি করব? কবরের মধ্যে এর সওয়াব পেতে থাকবো। যে হাদিসটি মিসকাতুল মাসাবি 203 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা মাতাল ইনসান, একটি মানুষ যখন কি করে? মৃত্যুবরণ করে, ইন কতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, তাই না? একটি মানুষ যখন মৃত্যুবরণ করে, তার কোনো আমলের দরজা খোলা থাকে? চাইলেও কি সে আমল করতে পারবে? আমি করতে পারবো? আপনি করতে পারবেন? আর সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসান ইন কতা আনহু আমালু, একটি মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু 3টি আমলের দরজা চালু থাকে, বিদ্যমান থাকে। আল্লাহু আকবার। 3টি আমলের দরজা কি থাকে? চালু থাকে, বিদ্যমান থাকে। নাম্বার 1, মিন সাদাকাতিন জারিয়া, আপনি এই পৃথিবীতে থেকে কিছু সদাকা করে গেলেন। কি সদাকা? একটি মসজিদ বানিয়ে গেলেন, একটি মসজিদের ছাদ ঢালাই করে গেলেন, একটি মসজিদে পাখা দান করলেন, একটি মসজিদে গ্লাস লাগিয়ে দিলেন, একটি মসজিদে মিম্বার বানিয়ে দিলেন। এরকম জনকল্যাণমূলক কাজ। একটি পাঠাগার করে দিলেন, একটি বিশ্রামাগার করে দিলেন, একটি টয়লেট করে দিলেন। এটি কি? সদকায়ে জারিয়া। যদি আপনি এরকম কোনো কাজ করে যান, তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার আমলনামায় কি হবে? এই সদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাম্বার 2, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যদি এই পৃথিবীতে এইরকম জ্ঞান অর্জন করে শিক্ষা করে যান, মানুষের মাঝে ছড়িয়ে যান, আপনার জ্ঞান অর্জনের ফলে ওই জ্ঞান অর্জন করে অন্য মানুষ, সে আবার শিক্ষা দিছে, তারপরে আবার শিক্ষা দিছে। এই শিক্ষা দেওয়ার জন্য বড় হুজুর হওয়ার প্রয়োজন নেই। ধরুন আপনি আপনার বাচ্চাকে শিক্ষা দিলেন যে বাবা, খাবারের আগে কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। খাবার শেষে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। আপনার এই সন্তান যতদিন বেঁচে থাকবে, সে যদি আবার তার সন্তানের শিখিয়ে যায়, এরকম স্টেপ বাই স্টেপ আপনার আমলনামায় কি থাকবে? সদকায়ে জারিয়া সওয়াব চলতেই থাকবে। আল্লাহ। আর যদি এই পৃথিবীতে আপনার ইলমিন তাফাউল অপব্যাখ্যা করে যান, এটার ভুল ব্যাখ্যা করে যান, আপনি মানুষকে বেদাত শিখিয়ে যান, তাহলে তারও কিন্তু উল্টা আমলনামায় আপনার কি হতে থাকবে? গুনাহ যোগ হতে থাকবে। সমাবেত মুসলিম। আরেকটি হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, যদি এই পৃথিবীতে নেককার সন্তান রেখে যান, তাহলে ওই সন্তানের মাধ্যমে কি হবে? আপনার কবরে সদকায়ে জারিয়া পুষতে থাকবে। সমাবেত মুসলিম। কিন্তু আজকে চিন্তার বিষয়, আপনার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে যদি আপনার ছেলে সন্তান আও ওয়ালাদুন সালেহ, এই সালেহ সন্তান না বানিয়ে যান, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনার মৃত্যুর পরে যদি আপনার জানাজাটুকু, আপনার সর্বশেষ যে কার্য সম্পাদনটুকু আপনার সন্তান না করতে পারে, এর থেকে দুর্ভাগা কপাল পোড়া পিতা কি আর আছে? আপনি সারা জনম এই সন্তানের জন্য সব কিছু করলেন, সন্তানের জন্য জায়গা জমি বাড়ি সব কিছু করলেন, এই সন্তানের জন্য হালাল বাঁচলেন না, হারাম টাকা ইনকাম করলেন, কিন্তু আপনার এই মৃত্যুর পরে আপনার জানাজাটুকু পড়ানোর জন্য হুজুর ভাড়া করে আনতে হয়। এর থেকে কষ্টে, এর থেকে দুঃখের কথা আর কিছু হতে পারে?
আর কিছু হতে পারে না। সমাবেত মুসলিমবৃন্দ, আপনি তো একজন আদর্শ পিতা হিসাবে, একজন মুসলিম পিতা হিসাবে আপনার সন্তানকে ওই জ্ঞানটুকু দেওয়ার কথা ছিল যে কমপক্ষে আপনার মৃত্যুর পরে যেহেতু আপনার জানাজার ইমামতি আপনার কে করতে পারে? সন্তান করতে পারে। সমাবেত মুসলিমবৃন্দ, এই কারণে আজকে জ্ঞান অর্জন করা দরকার, ইলম অর্জন করা দরকার। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো আপত্তি নেই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে জজ বানান, ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই। কিন্তু যদি তার মধ্যে কোরআনের শিক্ষাটুকু থাকতো, তার মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকতো, তাহলে সে কি করত? কমপক্ষে আপনার জানাজাটুকু আপনার সন্তান আপনাকে পড়াইতে পারত। সমাবেত মুসলিমবৃন্দ, আজকে দুর্ভাগ্য আমাদের অবস্থা। আজকে আপনি মারা গেলে, আমি মারা গেলে যদি আমার সন্তান আমার জানাজা না পড়াইতে পারে, এর থেকে কষ্ট, এর থেকে দুষ্ট আর কি, এর থেকে দুঃখ আর কি হতে পারে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, একজন মুসলিমের ততটুকু আরবি জানা প্রয়োজন যতটুকু আরবি জানলে সে শাব্দিক অর্থ বুঝতে পারবে। অর্থাৎ আপনার সামনে যখন কেউ বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি যেহেতু অর্থ বুঝেন, পরম করুণাময় আল্লাহর নামে কি করছি, শুরু করতেছি। একজন মানুষের কমপক্ষে এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, কমপক্ষে অপরিহার্য থাকা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। কিন্তু আজকে দুর্ভাগ্য, সারমর্ম বুঝা তো দূরের কথা, অনেক মানুষ আমরা আছি যে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। সমাবেত মুসলিমবৃন্দ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? এই কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন কি লেখার পরে গলায় তাবিজ লাগিয়ে এর জন্য দেওয়া হয়েছে? না, না, এই কোরআন তাবিজ দেওয়ার জন্য দেওয়া হয় নাই। আল্লাহ বলেছেন যে হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানুষকে হেদায়েত করবে। এই কোরআন দিয়ে মানুষ তার পথ হারা, যেই তার পথকে ভুলে গিয়েছে, ওই পথের সঠিক দিশারি খুঁজে পাবে, পথের দিশা খুঁজে পাবে। সমবেত মুসলিমবৃন্দ, কিন্তু আজকে আমরা কি করেছি? এরকম একটি কিতাব পাওয়ার পরেও এই কিতাবকে যত্ন সহকারে গিলাপের মধ্যে পেঁচিয়ে কোথায় রেখে দিয়েছি? তাকের মধ্যে রেখে দিয়েছি। ওই কোরআনের খোঁজ ওই সময় প্রয়োজন হয় যখন একটি মানুষ মৃত্যুবরণ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস বলতে কি জীবিত মানুষ বলছে না মৃত মানুষ বলছে? জীবিত মানুষ বলছে। কিন্তু আমরা কি করি? আমরা তো উল্টো করি। সারা জীবন কোরআন পড়লাম না, কোরআনের বিধিবিধান মানলাম না, কোরআন দিয়ে জীবন পরিচালনা করলাম না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলাম না। আমি মারা যাওয়ার পরে 10 জন হুজুর ভাড়া করে এনে এক খতম কোরআন দিয়ে কি আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে? সমবেত মুসলিমবৃন্দ, না, না, এই কোরআন এই জন্য আসে নাই। কোরআন আসছে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। সমবেত মুসলিমবৃন্দ, এই কারণে আমাদেরকে সর্বপ্রথম এই জ্ঞান অর্জন করতে হবে। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান কিভাবে অর্জন করবে? আপনি একজন পিতা হিসাবে, একজন মাতা হিসাবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, কিয়ামতের মাঠটি এমন একটি ভয়ঙ্কর মাঠ হবে, সেদিন আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে আপনাকে ফাঁসিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তারা বলবে যে আয় রব, আমরা আজকে জাহান্নামে যাব না। কেন যাব না? কি কারণ? বলবে এই পৃথিবীতে যারা আমাদের নেতা ছিল, যারা আমাদেরকে পরিচালনা করেছে, এর মধ্যে বাপ মাও পড়ে যাবে যে আমার বাবা মা কই? আমাকে তো জেনারেল শিক্ষার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক পিটা দিয়েছে, অনেক তদবির করেছে, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, আমাকে তো মাদ্রাসা শিক্ষা দেওয়ার জন্য আমাকে তো চাপ দেয় নাই। আজকে মিনাল আসফালিন বলা হয়েছে যে আজকে তাদের পিঠের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। সমবেত মুসলিমবৃন্দ, অতএব আপনি একজন আদর্শ পিতা হিসাবে
একজন আদর্শ মাতা হিসাবে আপনি সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে কোথায় শিক্ষা দিবেন, আপনার সন্তানকে কোথায় শিক্ষা গ্রহণ করাবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কারণ আপনি আপনার সন্তানকে এমন এক জায়গায় শিক্ষা দিতে হবে, এমন এক জায়গা থেকে তাকে শিক্ষা গ্রহণ করাতে হবে, যেখান থেকে শিক্ষা গ্রহণ করালে আপনার জীবদ্দশায় আপনার পিতামাতা আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসবে না। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা জানি শহরের যে বৃদ্ধাশ্রমগুলো আছে তার মধ্যে কি মাদ্রাসা পড়ুয়া সন্তানের বাপ মা আছে? নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, শহরের যে বৃদ্ধাশ্রমগুলো আছে ওগুলোর মধ্যে ম্যাক্সিমাম পাবেন ডাক্তারদের মা, ইঞ্জিনিয়ার, আরো বড় বড় ব্যারিস্টার। এরা কি শিক্ষিত নয়? অবশ্যই শিক্ষিত, কিন্তু সুশিক্ষিত নয়। কি নয়? সুশিক্ষিত নয়। একটি জাতি যতক্ষণ পর্যন্ত সুশিক্ষা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে মানুষত্ব আসবে না। কারণ আজকে যদি তার মধ্যে মানুষত্ব আসতো, সে সুশিক্ষায় শিক্ষিত হইতো, সে যদি কোরআনের শিক্ষায় শিক্ষা গ্রহণ করত, তাহলে সে কোরআনের এই আয়াতকে জানতো যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি বলেছেন? ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তুমি সর্বপ্রথম কার ইবাদত করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তারপরে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে কি করো? সৎ ব্যবহার করো। সমাবেত মুসল্লিবৃন্দ, এখন আপনি তো আপনার সন্তানকে কি দেন নাই? কোরআনের শিক্ষায় শিক্ষা দেন নাই। এই কারণে তার মধ্যে কোরআনের শিক্ষা ছিল না, সে ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। যখন সে চিন্তা করলো আপনি বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের কাছে বোঝা হয়ে গিয়েছেন, কারণ তার মধ্যে কি নেই? কোরআনের জ্ঞান নেই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সর্বপ্রথম তোমার রবের ইবাদত করো, তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এই শিক্ষা তাকে দেন নাই। এই কারণে কি করেছে? আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসছে। সমবেত মুসল্লিবৃন্দ, অতএব আপনি যদি চান আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন বা না দেন সেটি হচ্ছে ভিন্ন কথা। আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের জ্ঞান তার মধ্যে দেন, তারপরে তাকে ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান। সে দেশ পরিচালনা করুক, কোনো আপত্তি নেই। যদি তার মধ্যে কোরআনের জ্ঞান থেকে থাকে তাহলে কি করবে না? সে কখনো দুর্নীতি করবে না। যদি তার মধ্যে কোরআনের জ্ঞান থাকে সে কখনো সমাজ বিরোধী কাজ করবে না। যদি তার মধ্যে কোরআনের জ্ঞান থাকে সে কখনো শিরক করবে না। যদি তার মধ্যে কোরআনের জ্ঞান থাকে সে কখনো বেদাত করবে না। যদি তার মধ্যে কোরআনের জ্ঞান থাকে সে কখনো তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে না। সমাবেত মুসল্লিবৃন্দ, কারণ তাকে তো আপনি শিক্ষা দেন নাই। আপনার মৃত্যুর পরে আপনার জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হয়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার পিতামাতা যেমনি ভাবে ছোটকালে আমাকে লালন পালন করেছে, তুমিও তাদেরকে এই বৃদ্ধ বয়সে কি করো? তেমনি ভাবে লালন পালন করো। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের এই সমাজের এত অধপতন, তার মূল হচ্ছে শিক্ষা নাই, কোরআনের জ্ঞান নাই। এই কোরআনের জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজের আজকে এই বেহাল দশা। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমরা ছোটকালে দেখতাম সকালবেলা আমাদের প্রত্যেক জায়গায় মক্তব থাকতো। কি থাকতো? মক্তব থাকতো। সেই মক্তবে আমরা প্রাথমিক শিক্ষা, কোরআনের যে প্রাথমিক শিক্ষাটুকু আছে সেখান থেকে কি করতে পারতাম? আমরা জ্ঞান অর্জন করতে পারতাম। কিন্তু আজকে ইহুদি ও নাসারারা ষড়যন্ত্র করে এই মক্তবকে বন্ধ করার জন্য সকালবেলা মর্নিংয়ে কিন্ডার গার্ডেন চালু করেছে। কি করেছে? কিন্ডার গার্ডেন চালু করেছে। এটা ইহুদি ও নাসারাদের বুদ্ধি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই মুসলমানরা কোরআনের ইলম অর্জন থেকে পিছপা হয়ে যাবে, দূরে সরে যাবে, তখন তাদেরকে ইহুদি ও নাসারা ধোঁকা দিতে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আজকে আপনারা উত্তরাঞ্চলে, আজকে রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও এই সমস্ত এলাকায় এনজিওরা বিশাল ফাঁদ পেতে আছে।
আজকে সেই কক্সবাজার এনজিওরা সামান্য 20 থেকে 30,000 টাকার বিনিময়ে একজন মুসলমানের ঈমান থেকে নিচ্ছে। তার মূল কারণ কি? কিসের জন্য? আজকে মুসলমানদের জ্ঞান নেই। যদি মুসলমানরা এই হাদিস জানতো যে এমন একটি সময় আসবে মুসলমানরা যখন জ্ঞান থেকে, কোরআনের জ্ঞান থেকে অনেক পিছনে পড়ে যাবে, তখন ইহুদি ও নাসারারা সামান্য কয় টাকার বিনিময়ে কি করবে? তাদের ঈমানকে ছিনিয়ে নেবে। আজকে আপনি দেখেন, আজকে 20,000 টাকা 30,000 টাকা দিয়ে বিভিন্ন এনজিওরা আপনাকে গরু কিনে দিচ্ছে। আপনাকে কি করছে? সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার সাথে আপনাকে জড়াচ্ছে, আপনার ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে। সমাজে মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে যেই সমাজে ইলম থাকবে না, জ্ঞান থাকবে না, ওই সমাজের মানুষগুলো আস্তে আস্তে কি করবে? সুদের সাথে জড়িয়ে যাবে। আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের ঘরে ঘরে সুদ প্রথা, ঘরে ঘরে সুদ প্রথা। আজকে আমরা এরকম অনেক ব্যবসায়ী রয়েছি, নামে বেনামে অনেক এনজিওর সাথে কি রয়েছি? জড়িত রয়েছি। এটি কিসের কারণ? শিক্ষা কারণ। এটি শিক্ষা নেই। যদি আমাদের মাঝে কোরআনের জ্ঞান শিক্ষা থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, যদি আমরা এই হাদিস জানতাম যে সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আমরা এই হাদিস জানতাম তাহলে কি সুদের সাথে আমরা জড়িত থাকতাম? সুদ খাওয়ার গুনাহ হলো আপন মরা ভাইয়ের গোশত খাওয়া। যদি আমরা কেউ মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ না করি, তাহলে কেউ তো সুদের সাথে জড়িত হতাম না। যদি আমরা আজকে এই হাদিস জানতাম তাহলে কি সুদের সাথে জড়িত হতাম? সমবেত মুসল্লিবৃন্দ, সুদের সাথে জড়িত হতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমবেত মুসল্লিবৃন্দ, তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম যে জ্ঞান অর্জনের বিকল্প নেই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, আমরা প্রত্যেক মুসলমানে কি করতে হবে? যেই কোনো মূল্যে জ্ঞান অর্জন করতে হবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে ইহুদি ও নাসারারা, আমরা যারা নেট ইউজ করি তারা জানবে, একজন ইহুদি প্রতিদিন গড়ে 18 ঘন্টা লেখাপড়া করে। কি করে? 18 ঘন্টা লেখাপড়া করে। কি লেখাপড়া করে? তাদের ধর্মীয় জ্ঞান রিসার্চ করে। কিন্তু আমরা মুসলিম হওয়ার পরেও যে কুরআনুল কারীমের মতো একটি সর্বশ্রেষ্ঠ কিতাব, একটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনুল কারীম আমরা পেয়েছি, এই কুরআনুল কারীম পাওয়ার পরেও আমরা 24 ঘন্টার মধ্যে, একটা ইহুদি 18 ঘন্টা লেখাপড়া করে, আর আমি আপনি কি করি? সপ্তাহ চলে যায়, দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, একদিনও আমি এটি ধরে দেখলাম না, এই কুরআনুল কারীমটাকে একটু ধরে দেখলাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কুরআনুল কারীম নাজিল করলেন। এটির মধ্যে কি দিলেন? যেটিকে বললেন যে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, যেই কুরআনুল কারীমটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি এমন একটি কিতাব তোমাদের মাঝে দিলাম যেই কিতাবের মধ্যে কি নাই? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সম্মানিত মুসলিম, অতএব সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? আপনার সন্তান কি নিয়ে সিদ্ধান্ত আপনার। আজকে সারা সমাজ অন্ধকারাচ্ছন্ন, আজকে দেশ অন্ধকারাচ্ছন্ন, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকম শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে যা আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সমাবেত মুসল্লিগণ, এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার। আপনি কি আপনার সন্তানকে একজন আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান কিনা? আপনি কি আপনার সন্তানকে একজন নেককার সন্তান, সালেহ সন্তান হিসাবে গড়ে তুলতে চান কিনা? যদি সালেহ সন্তান হিসাবে গড়ে তুলতে চান, তাহলে আপনার মৃত্যুর পরেও আপনি শান্তি। কিভাবে শান্তি? আপনার মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, আও ওয়ালাদিন সালিহ, তিনটা আমাদের মধ্যে একটি নেককার সন্তান যদি থাকে, যেই সন্তান এই পৃথিবীতে কোনো অন্যায় কাজ করবে না, কোনো খারাপ কাজ করবে না,
কোনো খারাপ কিছুর সাথে কি হবে না, সংযুক্ত হবে না সমবেত মুসল্লিবৃন্দ। এই কারণে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার সন্তানকে কোথায় পড়াবেন। যদি আপনি এই সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে কিয়ামতের মাঠে এই পৃথিবীতে আপনাকে তো অবশ্যই তার জন্য ভুলের খেসারত দিতে হবে। আজকে যদি একটি সন্তান, ছেলে সন্তান মানুষ না হয়, এর থেকে কষ্ট পিতা মাতার জন্য আর কিছু হতে পারে? কিছু হতে পারে না। আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, সুশিক্ষিত হয়, তাহলে সমাজের মানুষ ওই পিতা মাতাকে নিয়ে কি করে? গর্ব করে যে না, অমুকের সন্তান হাফেজ হয়েছে, অমুকের সন্তান আলেম হয়েছে। সমাবেত মুসল্লিবৃন্দ, ইবনে মাজার একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই পৃথিবীতে কোরআন মাজিদ হিফজ করে, কি করে? হিফজ করে, মুখস্থ করে। আজকে তো সমাজে অনেক মানুষ যারা মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে যে আরে মাদ্রাসায় লেখাপড়া করে কি হবে, কয় টাকা বেতন পাবে, কিভাবে তার সংসার চলবে। অনেকে মাদ্রাসায় যারা লেখাপড়া করে বা চাকরি করে তাদের কাছে মেয়ে বিয়ে দিতে ভয় পায়, যে আরে কয় টাকা বেতন পাবে, আমার মেয়েকে কি খাবে। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজার হাদিস, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একটি সন্তানকে কোরআনের হিফজ বানায়, হাফেজ বানায়, তাহলে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতামাতাকে এমন একটি পোশাক পরিধান করাবেন, যেই পোশাকের কারণে কিয়ামতের সমস্ত মানুষের মাঝে ওই পোশাক উজ্জ্বল অবস্থায় জ্বলজ্বল করবে। তখন কিয়ামতের ওই কোটি মানুষের সামনে ওই পিতামাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করবে যে আয় রব, আমরা তো এই পৃথিবীতে এমন কোনো ভালো কাজ করি নাই যে আজকে এই দামি পোশাক পরার মতো যোগ্য আমরা হয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে হ্যাঁ, তোমরা এই পৃথিবীতে এরকম ভালো কোনো কাজ করো নাই, কিন্তু তোমার ছেলেকে তুমি হিফজ বানিয়েছিলা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে এই পৃথিবীতে চলেছিল, মানুষের মাঝে এই জ্ঞানকে ছড়িয়ে দিয়েছিল। আজকে এই কারণে তোমাদেরকে পিতা ও মাতাকে এই সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা কি চাই না যে আমরা যারা পিতা মাতা রয়েছি, কিয়ামতের মাঠে যখন মানুষের বিভীষিকাময় অবস্থা থাকবে, যখন আপন মা তার ছেলেকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্মান করে, এটি আমরা চাই না? অবশ্যই চাই। সমবেত মুসল্লিবৃন্দ, যদি আমরা চাই তাহলে অবশ্যই কমপক্ষে প্রাথমিক যে শিক্ষাটুকু আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন। আপনার সন্তানকে কমপক্ষে আলেম বানানোর দরকার নাই, দাওরা ফাঁস করানোর দরকার নাই। কমপক্ষে প্রাথমিক ধারণার জন্য আপনার নিকটস্থ যে সহিহ সুন্নাহ পরিচালিত মাদ্রাসা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, আপনার সন্তানকে ওখানে দেন। আপনার সন্তানকে ওখানে দেওয়ার মাধ্যমে কিয়ামতের মাঠে এই কোটি মানুষের সামনে এই গৌরবময় সম্মান আপনি অর্জন করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এখন আপনাকে যাচাই বাছাই করতে হবে। শুধু যেই কোনো প্রতিষ্ঠানে দিলেই হবে না, আপনাকে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করতে হবে। সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে দিলে আপনার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হবে। আপনার ইচ্ছা মতো বা আপনার অজান্তে এমন একটি প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিয়ে দিলেন, কিন্তু আপনার সন্তান ওখান থেকে বেদাত শিখতেছে, আপনার সন্তান ওখান থেকে কুসংস্কার শিখতেছে, আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় স্রষ্টা সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে, এরকম প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান রয়েছে সালাফি, এর মধ্যে পুরো সৈয়দপুর জেলার মধ্যে রামভদ্রপুর হাফেজ আব্দুল হাই দারুস সুন্নাহ সালাফি মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা আমি আছি। আপনারা যদি কেউ চান আপনাদের বাচ্চা দেওয়ার জন্য, যে অবশ্যই ইনশাআল্লাহ আমরা এতটুকু বলতে পারি যে আপনার সন্তানকে আমরা যতটুকু সাধ্য চেষ্টা করব আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য। যেহেতু আপনি আপনার সন্তানকে নিয়ে এই পৃথিবীতে আপনাকে নিয়ে মানুষ গর্ববোধ করতে পারে, এমনকি কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে যেহেতু আপনি কি করতে পারেন, গর্ব করতে পারেন। সমবেত মুসল্লিবৃন্দ,
আজকে শিক্ষা ব্যবস্থার দিকে তাকাইলেই আমাদের অন্তরের চোখ স্পষ্ট হয়ে যাবে। একটি সময় আমাদের অনেকের ধারণা হতো যে মাদ্রাসা হয়তো কি হয় না, লেখাপড়া হয় না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেই ধারণা অনেক মানুষের মাঝে চেঞ্জ হয়ে গেছে। এখন ঘরে ঘরে কি পাওয়া যায়? হাফেজ পাওয়া যায়। এখন গার্ডিয়ানরাও বুঝতে পেরেছে যে আমার এই সন্তানকে স্কুলে পড়িয়ে যেতটুক আমি পিতামাতার হক, পিতামাতার যে দায়িত্ব কর্তব্য সন্তানের কাছে পাও না, স্কুলে পড়ানোর পরে যেতটুকু না পাবো, মাদ্রাসায় পড়ানোর পরে কম বেশ একটু না একটু পাওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। সমাবেত মুসল্লিবৃন্দ, আপনার 3টি সন্তান থাকলে কমপক্ষে সেখান থেকে একটি সন্তানকে কি করেন? মাদ্রাসায় পড়ান। এই দুনিয়াবি সফলতা এবং পরকালীন নাজাতের জন্য। আজকে যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের সম্মান, মান, ইজ্জত যারা স্কুলে জেনারেল লাইনে লেখাপড়া করে তাদের থেকে অনেক বেশি বিশ্বাস করুন। আমরা যারা লেখাপড়া করেছি আমরা কি না খেয়ে মরতেছি? না খেয়ে মরতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মান, সম্মান, ইজ্জত দিয়েছেন, যেটি বলার অপেক্ষা রাখে না, যেটি বলার অপেক্ষা রাখে না। এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জ্ঞান, এই ক্ষুদ্র জ্ঞানের কারণে, এই ইলমের কারণে যেই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় দিয়ে থাকেন। সমাবেত মুসল্লিবৃন্দ, এই কারণে আপনাদের কাছে আকুল আবেদন যে কমপক্ষে হলেও আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার ভাগিনা, আপনার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে একজনকে দিনই প্রতিষ্ঠায় লেখাপড়া করান। তাহলে আপনার সমাজটা চেঞ্জ হয়ে যাবে। হয়তো এমনও হতে পারে আপনার জীবদ্দশায় আপনি কি করেন নাই? লেখাপড়া করতে পারেননি। আপনার জীবদ্দশায় আপনি জ্ঞান অর্জন করতে পারেননি, মাদ্রাসায় লেখাপড়া করেননি, আপনি মক্তবে লেখাপড়া করতে পারেননি। এখন আপনার একটি সন্তান হয়েছে, আপনি এখন নিয়ত করেন যে আপনার সন্তানকে একটি সহি কোরআন ও সুন্নাহ ভিত্তিক পরিচালিত এমন একটি প্রতিষ্ঠার মধ্যে পড়াবেন। তাহলে কি হবে? আপনার জীবনটাও চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবনটাও চেঞ্জ হয়ে যাবে, আপনার ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে। সমাবেত মুসল্লিবৃন্দ, আপনার ফ্যামিলি যদি অন ইসলামিক ফ্যামিলি হয়ে থাকে, আপনার এই সন্তানকে মাদ্রাসায় পড়ানোর কারণে সে যেতটুকু ইলম অর্জন করবে, সে আবার কি করবে? এই ইলমটুকু আপনার ফ্যামিলির মধ্যে, আপনার ওয়াইফের মধ্যে, আপনার মধ্যে বিতরণ করবে। সে আপনাদেরকে চেঞ্জ করে ফেলবে। সমাবেত মুসল্লিবৃন্দ, কারণ জ্ঞান অন্বেষণ ছাড়া, ইলম অর্জন ছাড়া এই জাতির মুক্তি মিলবে না। আজকে মুসলিম এই জাতি পিছিয়ে পড়েছে, তার একমাত্র কারণ জ্ঞান নাই। আজকে মানুষ জ্ঞান অর্জন করতেই চায় না। আজকে জ্ঞান অর্জন করা থেকে আমরা অনেক দূরে। সমাবেত মুসল্লিবৃন্দ, এটি ইহুদি ও নাসারা একটি ষড়যন্ত্র করেছে, যে ষড়যন্ত্র করে আমাদের প্রত্যেকের হাতে কি করেছে? এই যে একটি ডিভাইস হাতে ধরিয়ে দিয়েছে, যে ডিভাইসের মাধ্যমে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে যুব সমাজ ওই বাসতলা বলেন, রাস্তার পাশে বলেন, এই যে একটা ডিভাইস নিয়ে শুধু কি করে? টিপাটিপি করে, গেমস খেলে। এটি ইহুদি ও নাসারাদের কাজ। যেহেতু মুসলমানরা যদি কোরআনের জ্ঞান অর্জন করে, তাহলে তাদেরকে কি করা যাবে না? আর আটকানো যাবে না। কারণ একটি সময় স্পেনে যখন মুসলিমরা কোরআন দিয়ে প্রায় 100 বছরে সারা বিশ্বকে শাসন করেছে, তখন মুসলমানদের মধ্যে কি ছিল? কোরআনের জ্ঞান ছিল। আজকে মুসলমানদের মধ্যে কোরআনের জ্ঞান নাই বিধায় আজকে আমাদের এই অবস্থা, এই জাহেলিয়াত। আজকে সমাজে অনাচার, অন্যায় সমাজের মধ্যে ভরা, তার মূল হচ্ছে জ্ঞান নেই। অতএব প্রত্যেকের কাছে আকুল আবেদন, আবারও আপনাদের কাছে আকুল আবেদন করছি, রামভদ্রপুর ভেদরগঞ্জ আব্দুল হাই দারুস সুন্নাহ মাদ্রাসায় যদি আপনাদের ছেলে, সন্তান, আত্মীয় স্বজন ভর্তি করতে চান, আমি ওখানে আছি। যারা গরিব রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ ছাড় রয়েছে। আপনারা ওখানে নিকটস্থ যারা আছে, মজিবুর ভাই আছে, তার সাথে যোগাযোগ করবেন। যারা ভর্তি করাতে চান আপনার সন্তানকে, ভর্তির জন্য যোগাযোগ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে যে ইলম নিয়ে আলোচনা করলাম, আমাদের প্রত্যেককে ইলম অর্জন করার মাধ্যমে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।